কাজের লোক রাখে না, কর্মচারী, পরিচারিকা অর্থাৎ মহিলারা পরিচারিকা, তাদেরকে রাখে এই জন্য বাড়ির কাজ টাজ করার জন্য। এবার আয়েশা 3 দিন আসছে, চতুর্থ দিন ওই 3 দিন আসছে কিন্তু বোরকা পরি, মুখ দেখায় না, মোবাইল ব্যবহার করে না। সিসি ক্যামেরা গেটে আছে, ওই গেটে সিসি ক্যামেরায় তার ধরা পড়ছে যে আসছে বোরকা পরি, কালো বোরকা পরি, যায় অন্য ড্রেসে। সর্বশেষ দ্বিতীয় দিনই সে যখন আসছে তখন দুটো ধারালো ছুরি নিয়েছে। ওর ইচ্ছা হলো চোর। পরিচয় দেশে আমার মা নেই, মা আছে অন্য জায়গায় কাজ করে, বাপ নেই, আমার খুব কষ্ট, আমার একটু কাজের পরিচারিকা হিসেবে রাখেন। তো তারা বিশ্বাস করে রেখেছে। দেখা এদের বাড়ি টাকা পয়সা সোনা দানা আছে, অন্য জায়গার থেকেও চুরি চেষ্টামি করে। তো এখানে টাকাটা সহজে নিতে পারছে না। চতুর্থ দিনের মাথায় এসে তখন ওই দুটো ধারালো অস্ত্র নিয়ে এসেছে, ছুরি, তাতে রক্তমাখা অবস্থা আছে। তো এলু বাজারে কোপাইছে মেয়েরে, তারপরে মাকে মেরেছে রান্নাঘরে, মেয়েরে বারান্দায়, দুইজনা শেষ। 30টির অধিক আঘাত করেছে মহিলার গায়ে, ওর মেয়েরও এখন রক্তক্ষরণের কারণে দুইজন ডাক্তারখানায় নিয়ে যাই, দুইজন মৃত্যুবরণ করি। তা আল্লাহ তাআলা এখানে বললেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ, তোমাদের কাছে যারা থাকে এদের তোমরা পরিচয় নাও, খোঁজখবর নাও, দেখাশোনা করো। বাড়িতে ঢুকলো কর্মচারী হিসাবে, পরিচারিকা হিসাবে, কিন্তু আপনি তার ডাকলেন না, আইডি কার্ড ডাকলেন না, কোনে বাড়ি, দুজন সাক্ষী নিলেন না, নাম ঠিকানা জানলেন না, তার ভালো মন্দ যাচাই করেন, আপনার বাড়ির জন্য পাহারাদার হয়ে গেল, কাজের লোক হয়ে গেল। এই জন্য এখন আমাদের পুলিশ বাহিনী তারা বলতেছে যে বাড়িতে পরিচারিকা রাখার আগে তার আইডি কার্ড, তার পরিচয়, দুইজন সাক্ষী সম্মুখে সব কিছু ঠিকঠাক জেনেই বাড়ির লোক রাখতে হবে, নইলে জীবনের নিরাপত্তা নেই। সে যদি ওই সম্মানকার টাকাই নেবে, তো একজন মানুষকে মেরেই ফেললো, দুইজনকে শেষ করলো, মা মেয়েকে দুইজন শেষ করলো, 7তলা ফেলাতে থাকে। তাহলে এই যদি অবস্থা হয়, ধরা পড়ে গেছে। 24 ঘন্টায় তারা ধরা পড়েছে আয়েশা। সে একটা মোবাইল ফোন ব্যবহার করত, সেই মোবাইল ফোনে তার খোঁজ মিলল যে সে বরিশালে থাকে। বরিশালে মায়ের কাছে খোঁজ মিলল, মা বলছে আজকে রাতে ছিল, সকালে উদা হয়ে গেছে। সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার পরে দেখলো যে হায় এই ওর আস্তে আস্তে বসে গেল। তো ওই মায়ের কথায় ধরে ফেললো, মোবাইলে তারা ধরে ফেলেছে। ফোন আপনি যেখান থেকে ব্যবহার করেন, ফোন ব্যবহার করলে এখন এত স্বেচ্ছা মিডিয়া যে আপনি ফোন ব্যবহার করি কোথাও টিকতে পারবেন না। ফোন ইউজ করলে আপনি ধরা পড়ে যাবেন, কোন জায়গাতে কথা বলতেছেন, কোন জায়গায় আছেন, সব বেরিয়ে ফেলবে, ফোনেও ধরা পড়েছে। তো স্বীকারোক্তি জবাবে আয়েশা বলেছে যে আমি চুরি করার জন্য দুইজনের মেরে ফেলেছি, স্বর্ণালঙ্কার ছিল, টাকা ছিল। তা আপনি চিন্তা করেন যে একজন বাড়ির পরিচারিকা আপনি রাখলেন, আপনার জীবন জুড়ে শেষ হয়ে গেল। তাহলে যে কোনো মানুষকে বাড়িতে রাতেও থাকতে দেওয়া যাবে না, যে কোনো মানুষকে হুফাপ করে বাড়ি উঠতে দেওয়া যাবে না। এই জন্য শহরে টাউনে যদি একজন মানুষকে জাগাও দেয় না, দাঁড়াতে চাইলেও দাঁড়াতে দেয় না, কারণ তার উদ্দেশ্য তো জানে না। এই জন্য সবগুলো আপনাদের খেয়াল দেখতে হবে। আল্লাহ এখানে সে খেয়ালের কথা বলছে আজকে জুম্মা, যে আমাদের জীবনগুলো অঝরে ঝরে যাচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই। এই জন্য ওমা মালাকাত আইমানুকুম, যে তোমার বাড়িতে যারা থাকে এদের খোঁজখবর নাও, এদের পরিচয় দাও, তারপরে তুমি তার বসত বাড়িতে রাখো, সে কাজের লোক হোক, পরিচারিকা হোক, যাই হোক, সমস্যা নেই। না জেনে হুফাপ করে কোনো কিছু করলেই তোমার জীবনটা সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে তো ভালো বলছেন যে আমাদের বন্ধু, অনেক বন্ধু আছে যে বন্ধুর বাড়িতে গেলে জায়গা হয় না, বন্ধু বড় চাকরি করে। আমার একটা কলি, সে আপনার বিশেষ ক্যাডার, তো সাধারণ মাদ্রাসা চাকরি করে, তো অন্য বড় পোস্টে তার হয়নি। বন্ধুরাও ম্যাস্টের ভিড়, সেখানে ফোনও দেয় না, বলে আমি যদি এখন ফোন দেই তো ফোন রিসিভ করতে চায় না। ম্যাস্টের পাওয়ার বেশি, ও ফোন রিসিভ করে না, কথা সবাই বলতে চায় না। যে সহপাঠী তাদের বড় বড় চাকরি হলো, আমার হলো না, দেখতে ছোট, শর্ট টাইপের মানুষ, কিন্তু কথাবার্তা হলো ছেলেটা খুবই সুন্দর, স্মার্ট। তবে এই বন্ধুদের প্রতি আল্লাহ আজকে খুতবা বললেন যে তুমি তোমার বন্ধুর প্রতি সদাই ব্যবহার করো, সদ্ব্যবহার করো, পাড়া পড়শির সাথে সদ্ব্যবহার করো। বাড়ির পাশের মানুষ আপনি ভালো কি খারাপ আপনার পাড়ার লোকেরা জানে, পাশের লোক, প্রতিবেশী জানে। প্রতিবেশীর সাথে যদি আপনি ইনসাফ কথা না বলেন, সে আপনাকে বেইনসাফি করতে পারে, আপনার সমস্যা ঘটাতে পারে। তার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, সব কিছু ঠিকঠাক রাখেন,
সেও আপনার পরিবারকে সুরক্ষা দেবে, ভালো রাখবে। ঠিক বন্ধু এরকম বিপদে পড়লে বন্ধু আপনার পাশে দাঁড়াবে, আর আপনি যদি বন্ধুর কথা না আসেন, তার সহযোগিতা না পারেন, সেও আপনার সহযোগিতা করবেন। পথিক মানুষ পথে পথে দাঁড়িয়ে থাকে, বিপদে হয়ে ততক্ষণে এখন হাটে বাজারে যেখানে যাবেন সহযোগিতা করেন। আর বেদে মেয়েরা তো সমস্যা বেশি, ছোটো বাচ্চা বলে থাকবে, তারা বলবে যে আমার বাচ্চার খাওয়ায়নি, কিছু দেন। বাচ্চার মুরগির তাকে ফ্যাল দৃষ্টিতে আপনাদের টাকা অবশ্যই দিতে হবে, আমার তো বললেই আমি কিছু বের করে দিই। অর্থাৎ গত কয়েকদিন আগে একটা বেদির সাথে সাক্ষাৎ হয়েছে, সে বলল যে আমরা 4টি পর্যন্ত বিয়ে করি, এক পুরুষ। কেন? বলে আমাদের তো কর্ম করে ফিরে যায়, আমরা বিয়ে করি, রান্নাবান্না করি, আর মেয়েরা যায় গ্রামে, তারা মানুষের কাছে টাকা পয়সা বিভিন্ন অর্থ নিয়ে এসে আমাদের চালায়, আমরা কেন 4টি বিয়ে করবো না? বেদে পুরুষেরা 4টির নিচে তারা বিয়ে করে, তার সংসারতে চালানো যাবে। আর এই যে মেয়েরা, এরা মানুষের কাছে ধান্দা করে, ছলে বলে কৌশলে বিভিন্ন কায়দায় টাকা নিয়ে এরা ভেঙে চলে যায়, বিভিন্ন রোগ বাড়ায়, বিভিন্ন কথা বলে, ভালো আছে এই সেই না তার বলে আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে বলেন এই পথিক মানুষ হচ্ছে সাবধান, সর্বনাশ যেন তোমার না হয়, এদিকে খেয়াল রাখো। দাসদের সঙ্গে হেসান করো। দাস আরবে, সৌদি আরবে মেয়ে কেনা হয়, সেটা মালিকানা, মালিক যা ইচ্ছা করতে পারে, এটাও কোরআন আয়াত দিয়ে বৈধ। সৌদিতে শুধু এই আইনটা আছে, আর বাংলাদেশ গোটা পৃথিবীতে কোথাও এটা বৈধ নেই। মানে এটা স্বাভাবিক নেই যে একজন মানুষ কিনবো, ওরা 15 মিনিট, 10 বছর, 20 বছর, 5 বছর এভাবে কিনে নেয় কোরআন আয়াত অনুযায়ী। আল্লাহ এখানে সেই কথা বললেন, দাসদের প্রতি তোমরা ইহসান করিও। অর্থাৎ তোমার স্ত্রীকে যেভাবে রাখো, দাস ক্রয় করে তাদের সাথে তুমি ব্যবহার করো, কিন্তু তাদের সাথে বেহিসাবি করো না। এর আগে আল্লাহ আরো বলেন যে ইয়েতিমগণ, নিঃস্ব যারা এতিম, চাচাতো ভাই বোন, ভাইয়ের সন্তান, ভাইপো ভাইজি এতিম হয়ে গেল, মাহারা, পিতাহারা, এরকম সন্তানদের প্রতি সম্পদটা জোরদারি করা যাবে না, তাদের সম্পদ নিজেদের হস্তগত করা যাবে না, তাদের খোঁজখবর নিতে মাথায় হাত বুলিয়ে দেবে, সেবা শুশ্রূষা করতে হবে, বিপদ আবাদে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস ছিল, যে যাকে সহযোগিতা করে বিপদ থেকে কাটিয়ে দেয়, তার বিপদ কাটার আগেই আল্লাহ তাআলা আপনার বিপদ দুর্বিধ দেবেন, আপনার সহযোগিতা আল্লাহ আগে করবেন। আমরা মনে করি অমুককে সহযোগিতা করলাম, আমার মনে হয় সম্পদ কমে যাচ্ছে। না, যতটুকু আপনি সহযোগিতা করেছেন তার চেয়ে আল্লাহ 70 গুণ আপনাকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। সম্মান, আপনি যদি একজনকে সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান বাড়ান। ক্ষমা করেন, আল্লাহ আপনার ক্ষমা করবেন। যে যেভাবে করবে আল্লাহ তাকে সেভাবে করবে। এরপরে মিসকিন, মিসকিনদের কথা আল্লাহ বললেন, যাদের কিছু সহায় সম্বল আছে। ফকির তো কিছু নেই, মিসকিনের কিছু থাকে, অল্প কিছু থাকে, 2-4 দিন চলে, আর ফকিরের কোনো ঠিক ঠিকানা নেই। গতদিন কয়েকদিন আগে একটা ফুটেজ দেখলাম, সেখানে ফুটেজে দেখলাম যে এক ফকির 3-4 বছর ভিক্ষা করে। তো ভিক্ষুক সে বলছে, ভাই আমার আয় কত বলা হলো? বলছে আমার আয় দৈনিক 4,000। তো 4,000 টাকা আমার থাকে না। কেন থাকে না? বা সেই জায়গায় বসতে গেলে আমার 400 টাকা দিয়ে বসতে হয়, যে বাড়িতে থাকি সেই বাড়িতে আমার ভাড়া দিতে হয়, 200 টাকা তো আমার থাকে না। 4,000 টাকা দিন আয়, বাড়ি যাইতে সব শেষ, দিন চলে না। তো বলল যে আমার এখানে বসতে গেলে টাকা দিতে হয়, মাসে 1 টাকা দিতে হয়, বিভিন্ন খরচে। এই যে ধান্দাবাজ সিন্ডিকেট যারা এই ভিক্ষুকের কাছে একটা চাঁদাবাজি করে, এই ভিক্ষুকের চাইতে বেশি চাঁদাবাজ হলো যারা চাঁদাবাজি করে, এরা আরো সবচেয়ে বড় ভিক্ষুক, শিক্ষিত ভিক্ষুক। এই জন্য আমাদের সমাজ থেকে এই অসহায়দের যারা কষ্ট দেয়, প্রতিবেশীর যারা কষ্ট দেয়, ইয়েতিমদের যারা কষ্ট দেয়, নিঃস্বদের যারা কষ্ট দেয়, আত্মীয় স্বজনের যারা কষ্ট দেয়, বন্ধু বান্ধবের পথে সদ্ব্যবহার যারা করে না, জনগণের হক যারা মেরে খায়, দায়ীরা আল্লাহ ইসলাম বললেন, এদের সাথে তোমরা এমন একটা দল গঠন করো যারা ইসলামের পক্ষে সাপোর্ট দিই, এদের বিরুদ্ধে দুর্বার একটা শক্তি, একটা ভিত তোমরা মজবুত করো। যদি এই না করতে পারো, 5ই আগস্টের মতন আবার তোমাদের সেই সমাজ হবে।
আল্লাহ ডাইরেক্ট আজকে খুতবায় এই কথাগুলো বললেন। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়ালা তুশরিকু বিশাইআন। আল্লাহ ইবাদত করো, শরীক করো না, আর সমস্ত বিধান সম্পর্কে তোমরা সাবধান হও। তাহলে আমরা যদি, অনেকে আছে যে মেয়েকে কুশিক্ষা অর্জন করার কারণে, সৎ শিক্ষা না থাকার কারণে মাকে পিতাকে দুইজনকে হত্যা করেছে। গত কয়েক মাস আগে আমাদের ঢাকায় এই ঘটনা হয়েছে আমাদের দেশে, যে মেয়ে নিজেই বাপ মাকে দুইটা হত্যা করেছে। সে ড্রাগ পান করে, মদ খায়, টাকা দিতে পারছে না, তার কথা শুনছে না, একসাথে 4টি বন্ধু মিলে সে খেলা করবে, পিতা মাতা বাধা দে মেরে দিল। অর্থাৎ দেশে সুশিক্ষা যারা থাকে না, এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের আমির জামাত বলেছেন যে দেশ গড়ার পরে প্রথম আমাদের কাজ হবে সুশিক্ষা। মানুষ সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়, ধর্ষক হয়, লুণ্ঠনকারী হয়, দেশদ্রোহী কাজ করে, মানুষ করে জুলুম করে, বেইনসাফি করে। এই শিক্ষাটা মানুষ কোথার থেকে বলে, এই শিক্ষা যাতে মানুষ অর্জন না করতে পারে সেই জন্য সুশিক্ষা ব্যবস্থা করা হয়। এটা হবে 1 নম্বর কাজ। তাহলে সমাজে অন্যায় থাকবে না। বাইরের দেশগুলো অন্যায় কারো বলে জানে না, মিথ্যা কথা কীভাবে বলতে হয় এগুলো জানে না। তাহলে কত ইনসাফ ভিত্তিক তারা চলে। আর আমাদের দেশ খুবই কঠিন। সকালে একজনের কাছে একটা তথ্য শুনলাম যে মালয়েশিয়ায় এখন যারা বাংলাদেশে গেছে তাদের কঠিন অবস্থা। কে নাকি বলেছে যে আমাদের দেশের প্রতি জুলুম করা হয়েছে। তাহলে দেশ থেকে যদি এরকম একটা কথা বলা হয় যে তার প্রজাদের প্রতি, জনগণকে জুলুম করা হচ্ছে, তাহলে সেই সরকারের সেন্টিমেন্টে আঘাত লেগেছে। এবার যারা অবৈধ আছে তাদের পরে কষ্ট দেবে যে আমি করছি ইনসাফ কাজ, যারা অবৈধ আছে তাদের জুলুম করছিনি, কিন্তু তোমরা যখন আমার পরে টর্চারিং করছো তখন আমি বৈধ লোক ছাড়া রাখবো না। তো এমন কথা বলা যাবে না। অবৈধ লোক দেশের লোক কোথাও থাকলেও তাদের কষ্ট হয় এমন কথা না বলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সুন্দর করে বলছেন যে সন্তানকে এমন শিক্ষা দাও, প্রথমে তার ইসলামী নাম রাখো, নাম রাখার পর সুন্দর সুশিক্ষা দাও। আর এই সুশিক্ষা একটা জাতিকে গঠন করতে পারে সুন্দর সমাজ। তা আমাদের দেশে 1 নম্বরের সুশিক্ষা নেই। ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত, বিসিএস ক্যাডার পর্যন্ত আপনার দেখা যায় কোরআন নেই, হাদিস নেই। শুধু মানবতার মুক্তি কল্যাণের জন্য মানুষের ব্রেন সরাব কিছু শিক্ষা দিয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে মাইনদেরকে 2টি বিষয় শিক্ষা দিত। একটা হলো কোরআন, অপরটি হলো হাদিস। কোরআন আর হাদিস 2টি বিষয় তারা শিক্ষা অর্জন করে মানবতার মহাপেশ হয়ে গেল। যারা নারীর সতীত্বের জন্য ছিল তারা নারীর মহাপেশ হয়ে গেল। অর্থ সম্পদ যারা লুণ্ঠন করত, সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা জীবন আর সম্পদ নিয়ে খেলা করত, তারা জীবন আর সম্পদের গ্রান্টির মহাপেশ হয়ে গেল। মারহাবা বলেন। তাহলে আমাদের দেশে এটা নেই। আমির জামাত তিনি বলেছেন এইটাই প্রথম কাজ হবে, দেশ থেকে সুশিক্ষা করা হবে, অ্যাড করা হবে, সুশিক্ষা বাস্তবায়ন করা হবে। দেশে আর মানুষের জুলুম করা হবে না। আজকের খুতবার মূল কথা এটাই যে আমরা মানুষ, কিন্তু মানবতার কল্যাণের জন্যই আমরা কাজ করতে চাই না। আল্লাহর পক্ষে সাপোর্টের কথা বললে হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। তাহলে আপনি যখন কোরআন দিয়ে আপনি দান করছেন, কোরআন দিয়ে আপনি নামাজ পড়তেছেন, কোরআন দিয়ে আপনি হজ করতেছেন, কোরআন দিয়ে আপনি পর্দা করতেছেন, কোরআন দিয়ে আপনি সবর করতেছেন, কোরআন দিয়ে আপনার বাড়ির পর্দা করতেছেন, কোরআন দিয়ে আপনার স্ত্রীকে সব কিছু আপনি ঠিকঠাক রাখেন, সব যদি কোরআন দিয়ে চলে, তাহলে কোরআন দিয়ে কেন দেশ চলবে না? এটা প্রশ্ন আসে কি নেই? কোরআন দিয়ে দেশ চালাতে হবে। রাসূল যেহেতু দেশ চালিয়েছে, সাহাবায়ে মাইন দেশ চালিয়েছে, আয়াম্মে কেরাম মুজতাহিদিন কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালিয়েছে, আমাদের কথা চালাতে হবে। আজকের খুতবার মূল কথা এটাই, ওমা মালাকাত আইমানুকুম, তুমি তোমার অধীনস্থদের